আসসালামু আলাইকুম সমস্ত বন্ধুদেরকে। তো সব বন্ধুদের মতো আজকে আমার বাড়িতে আরও কতগুলো বন্ধু এলো। দেখো এই বন্ধুগুলোকে আগের দিন একটা বুদ্ধ জুঁই কিনেছিলাম, তো তাকে দেখানো হয়েছিল না। ও আছে বাড়িতে, তো কিন্তু ওকে লাগানোর জায়গা নাই। দুটো কিনেছিলাম, একটা বাড়িতে রেখে দিয়ে এসেছি, আর এখনও তিনটে কালকে এনেছি। আরও দুটো গাছ কিনেছি, তো ওদেরকে বাড়িতে রেখে দিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে বাড়িতে রবিবার গিয়েছিলাম, তো ওদেরকে রেখে দিয়ে এসেছি। তো এদেরকে এখন লাগাবো, যদিও জুঁইটাকে আপাতত এখন এখানেই লাগাবো, কিন্তু ওকে আমি বাড়ি নিয়ে চলে যাব, দেশের বাড়িতে লাগিয়ে দিয়ে আসবো। যে টবটা দেখালাম, ওই টবটাতে দেখছি মাটি খুঁড়তে যে এত পিঁপড়ে লেগে আছে। তো এই মুহূর্তে আমার হাতের কাছে কিছু ছিল না, বসে আবার উঠে পড়লাম, কারণ পায়ে যন্ত্রণা হয় প্রচণ্ড একটু পা মুড়ে বসে থাকলে। তো এইটা আমার পুরানো বন্ধু, এগুলো আমার পুরানো বন্ধু, আগে দেখিয়েছি আমি পুরানো বন্ধু। এত ড্রাগন হয়েছিল, তো সমস্ত ড্রাগন খাওয়া হয়ে গেছে, আর দুটো দুটো গাছে আছে। তো এদেরকেও আমার খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর কালারিং ফুল হয়। আমি প্রতিদিন সকালে এর কাছে যেয়ে একবার করে দাঁড়াই, ড্রাগন গাছের কাছে যে একবার করে দাঁড়াই, আরও দু একটা গাছ আছে ওদের কাছে যে একবার করে দাঁড়াই। এত পিঁপড়ে, লাস্টে আমি হলুদ দিতে বাধ্য হলাম। হলুদ দিলে গাছের গোড়ার কোনো ক্ষতি হয় না, ফাঙ্গাল যেগুলো থাকে নষ্ট হয়ে যায়। তো হলুদ দিয়ে দেবো গাছের গোড়াটায়, মাটিটাই, টবটা খুঁড়ে। এই টবটায় অনেক দিন গাছ লাগানো ছিল না। এই শীতেতে আমি চেরি গাছ লাগিয়েছিলাম 3-4টে একসঙ্গে। হ্যাঁ, বিশাল বড় টব বলেই একসঙ্গে 3-4টে লাগিয়েছিলাম, তো প্রচণ্ড চেরি হয়েছে, অনেক চেরি হয়েছিল, অনেক, অর্ধেক বেশি পাখি খেয়ে গেছে। স্ট্রবেরি, চেরি না স্ট্রবেরি লাগিয়েছিলাম, তো বেশিরভাগ পাখি খেয়ে চলে যেত সকালের দিকে। শীতেতে একটু সকালের দিকে ঘুম থেকে উঠলে লেট হয়, যেহেতু 25শে ডিসেম্বর থেকে, মানে 24 তারিখ থেকে ছুটি পড়ে যায়, 1 সপ্তাহ ছুটি, তো 1 সপ্তাহ ছুটি একটু রেস্ট নেওয়া হয়। এটা আমার রজনীগন্ধা গাছটা, আর এই গাছটা সম্ভবত সাতটামণি গাছ বলে। তো কেউ কমেন্টে জানাতে পারো আমাকে, এগুলো বাইরে থেকে ছেলেগুলো যাচ্ছিলো, যে এই গাছটার নাম কি। আমার নামটা মনে নাই। দেখো হাতে আমার পিঁপড়ে চড়ছে, এত পিঁপড়ে হয়েছে টবটাতে। তো আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো আমার সেলফি স্টুডিও না ভেঙে গেছে কালকে হঠাৎ, এখনও বাগানো হয় না, আর দোকান থেকে নিয়ে আসাও হয় না, তো ওই জন্য ভালো করে ক্যামেরাটা ধরতে পারছি না। আর গাছটা লাগাচ্ছিলামও যখন, তখন ওই জন্য ক্যামেরাটা করতে পেরেছিলাম না। তো এই যে দেখছো হলুদের জায়গাটা, কিচেনের এটা হলুদের, দেখতেই বুঝতেই পারছো। তো হলুদটা ছড়িয়ে দিলাম আমি, আর তখন আর দেখাতে পারলাম না। গাছটাও লাগিয়ে দিয়েছিলাম, সেটাও আর দেখালাম না, যেহেতু সেলফি স্টিকটা নাই। দেখেছো ব্যালকনিটার অবস্থা, কাদাতে কি অবস্থা হয়ে আছে। চলো এবার নতুন মেহমানদেরকে, আমার বন্ধুগুলোকে, মেহমান না সরি, আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, তো এদেরকে একটু জল খাইয়ে দিই। এরা আমার বাড়িতে নতুন এসেছে, নতুনদের সঙ্গে পুরানোগুলোকেও জল খাওয়াবো। যদিও বর্ষাকাল, তো পুরানোগুলোকে বেশি এখন জল খাওয়াতে হবে না, কিন্তু নতুনদেরকে জল খাওয়াতে হবেই। নতুন গাছ বসালে নাকি একটু হলেও জল দিতে বলে, সেই জন্য নতুন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। নইলে তো এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, ওরা এমনিই জল পেয়ে যাবে। তবুও আমার নিজের হাতে পাওয়া জল, যে হ্যাঁ আমার আমার বন্ধু আমাদের খাতির করেছে। ঠিক আছে, তো ওদেরকে দিলাম, এবার একটু এদেরকে দিয়ে দিই। ঢালি 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 ঢালি, হ্যাঁ এই ঢেলে দিলাম, কুলকুল করে বন্যার মতো চলে গেল। তো এদেরকেও দিলাম, পুরানোগুলোকেও একটু দিলাম, ড্রাগন গাছেও দিলাম। আর ওই দিকের গাছগুলোতে বুদ্ধ জুঁইছি আছে, ওইদিকে নটামণি আছে, তো ওই দিকগুলোতে আর দিলাম না, ওগুলো সাইডে আছে, তো ওগুলো থাক এখন, ওগুলোতে আবার পরে জল দেবো। এখন আগে এদেরকে একটু আগে যত্ন করে নিই, যেহেতু আমার পুরানো বন্ধুর সঙ্গে নতুন বন্ধু আছে, এদেরকে একটু যত্ন করে নিই, তারপর আবার ওদেরকে যত্ন করবো। তো আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছিলো, ওই জন্য এই রডগুলো দিয়ে দিয়েছি। রডগুলো থাক, রডগুলো তো আর আবার যাবো যখন আবার অনেকগুলো রড নিয়ে আসবো, নিয়ে এসে লুকিয়ে রাখতে হবে, নইলে বলবে যে লোকের বাড়ি খারাপ হয়ে যাবে, রডগুলো কেন এইভাবে নিয়ে আসছো।
আসলে মেঝেতে ফেলে রেখে দিয়েছিলাম তো, জংটা একটু লেগে গেছে মেঝেতে, আমাকেই তুলে দিতে হবে, কিছু করার নেই। তো লাগিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। এবার একটু ব্যালকনিটা পরিষ্কার করে দিতে হবে। আমি এই ড্রাগন গাছটার ওপরে এটাকে তুলে দিয়েছি, রজনীগন্ধাটাকে। দেখছি জায়গা হচ্ছে না একদম, আর কোথায় পড়ে যাবে, পড়ে গেলে মাটির টব ভেঙে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে ওপরটাতে থাক, পরে নামাবো খন, আর নামানোর দরকার নাই সেইভাবে। তো আর একটু করে জল দিয়ে দিলাম, একেও একটু দিয়ে দেবো। খা তোরা এখন জল খা, পরে তোদেরকে অন্য খাবার দেবো। হ্যাঁ, এখন খেয়ে নে জলটা। আগে জল খেতে হয়, নতুন কারোর বাড়িতে গেলে আগে জল খেতে হয়, তো আগে জল খেয়ে নে তোরা। তো এই দেখো আমি ব্যালকনিটা এবারে পরিষ্কার করে দিয়েছি। তো এইগুলো আমার ব্যালকনিতে সব মাটি রাখা আছে, চা পাতাকে ধুয়ে ওগুলোকে রাখা আছে। দেখো আমি আবার হলুদ দিয়ে দিয়েছি গাছগুলোতে, দেখতে পাচ্ছ অনেকটা পিঁপড়ে চলে গেছে এখন এর মধ্যেই, অনেকটা পিঁপড়ে চলে গেছে। দেখো এই গাছটাতে, ড্রাগন গাছটাতেও দিয়েছি, দেখছি ড্রাগন গাছের গোড়াটা তো অনেকটা পিঁপড়ে ধরেছে, ওই জন্য এখানেও দিয়ে দিয়েছি। এই ছুরিটা আগে আমি খুব ইউজ করতাম, তো আমার একটা গাছ করার মতো দাউলি ছিল, তো ওই দাউলিটা দেখছি দেশের বাড়িতে কে আমার নিয়ে নিয়েছে, আমার একজনদের কাছে চাবি রাখা ছিল, কে নিয়ে নিয়েছে জানি না। তো লাস্টে আমি এই ছুরিটাকেই আবার দাউলি হিসাবে ব্যবহার করি। তো এইটা রোজমেরি গাছ, দেখতেই পাচ্ছ রোজমেরি গাছটা খুব প্রয়োজনীয় গাছ। তো গাছ থেকে ফুলগুলো ঝরে গিয়েছিল, তো আমি হাতে তুলে এই জন্যই ফটোটা করছিলাম। তো সমস্ত বন্ধুদেরকে বলবো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এবং নতুনদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সবসময় বন্ধু করে রাখার জন্যে, এবং নোটিফিকেশানটা অন করে রাখার জন্যে। তো সকালের দিকে উঠে দেখলাম যে ফুলগুলো ঝরে গেছে, ওই জন্য এইগুলোকে নিয়ে একটু আমি এদের সঙ্গে একটু মনের কথা বলছিলাম। তো আমাকে খুব ভালো লাগে, ফুল গাছ, ফল গাছ, যে কোনো গাছ আমাকে খুব খুব ভালো লাগে। তো টাটা, বাই, আসসালামু আলাইকুম।